দীনবন্ধু মিত্র হচ্ছে গিয়ে দীনবন্ধু মিত্র 1830 খ্রিস্টাব্দে চৌবেরিয়া গ্রাম নদিয়ায় জন্মগ্রহণ করছে। 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করছে 73 খ্রিস্টাব্দে। 1871 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধি লাভ করছে, রায় বাহাদুর উপাধি। তার বিখ্যাত নাটক ছিল নীলদর্পণ 1860 সালে, প্রথম নাটক ছিল প্রথম এটা। আর নবীন তপস্বী 1863 সালে, তারপর লীলাবতী 67, কমলে কামিনী 1873। তাহলে তপস্বী, লীলাবতী, কমলে কামিনী তিনটা নাটক, বা শেষ নাটক হচ্ছে কমলে কামিনী। নীলদর্পণ নাটকের উপজীব্য হচ্ছে নীলকরদের অত্যাচার ও নীল চাষীদের দুঃখ কষ্ট। নীলদর্পণ নাটকের প্রধান প্রধান চরিত্র হচ্ছে গিয়া নবীন মাধব, তোরাব, গোলক বসু, ক্ষেত্রমণি ও ক্যানি সাহেব। 1860 খ্রিস্টাব্দে ঢাকায় বাংলা প্রেস থেকে প্রকাশিত ছিল এটি থেকে ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। নাটকটির কাহিনী কুষ্টিয়ার মেহেরপুর অঞ্চলে। এর নেটিভ শ্রোতা নামে মধুসূদন দত্ত এটা ইংরেজি অনুবাদ করছে মধুসূদন, নাম দেন দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। নীলদর্পণ নাটকটা আনসেল টমস ক্যাবিন এর আদালতে রচিত। নীলদর্পণ নাটকটা আঙ্কেল টমস ক্যাবিনের হচ্ছে আদরে নির্মিত। নীলদর্পণে অভিনয় করে ইংরেজদের প্রতি ঘৃণাবশত বিদ্যাসাগরের মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন। নীলদর্পণের প্রতি অভিনয় দেখে ইংরেজদের প্রতি ঘৃণাবশত বিদ্যাসাগর মঞ্চে জুতা মেরেছিলেন। মাইকেল দত্ত বুড়ো শালিকার গাড়ির রূপ রহস্যের পীতাম্বর তেলির মেয়ে পাচির চরিত্রের প্রভাব দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ক্ষেত্রমণির মধ্যে দেখা যায়। দীনবন্ধু মিত্রের বিখ্যাত প্রহসন সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো এবং জামাই বাড়ি। সধবার একাদশী প্রহসনটা বিষয়বস্তু ছিল ঊনবিংশ শতাব্দীর বকে যাওয়া যুবকদের বিপর্যয়ের কাহিনী। নীলচাঁদ এই প্রহসনের প্রধান চরিত্র। অন্য চরিত্র হচ্ছে জীবনানন্দ, অটল বিহারী, কেনারাম, সৌধামিনী ইত্যাদি। বুড়ো বয়সী জমিদার রাজীব লুচনের বিবাহ বিম্বরম নিয়ে রচিত বিয়ে পাগলা বুড়ো প্রহসনটা। এই প্রহসনতম চরিত্র পেঁচার মা। তার রচিত গল্প জমালয়ের জীবন্ত মানুষ এবং পুরা মহেশ্বর, কাব্যগ্রন্থ সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা ইত্যাদি। কাব্যগ্রন্থ সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলার জাতীয় কবি ও বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, বাংলাদেশের জাতীয় কবি, বাংলা সাহিত্যের কবি কাজী নজরুল ইসলাম 24/1899 খ্রিস্টাব্দে 11/06 বঙ্গাব্দে সালে পশ্চিমবঙ্গে বর্ধমান জেলা আসানসোলের মহকুমার চৌরিয়া গ্রামে জন্মগ্রহণ করতেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা আসানসোল মহকুমা চৌরিয়া গ্রামে জন্মগ্রহণ করতে। পিতার নাম কাজী ফকির আহমদ, মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন। ছোটবেলায় কবি ডাক নাম ছিল দুঃখ মিয়া। তিনি ছোটবেলায় লিটু গানের দলে যোগদান করেন এবং পালা গান রচনা করেন। তিনি আসানসোলে রুটির দোকানে কাজ করতেন। আসানসোল থানার দারোগা কাজী রফিউদ্দিন নজরুলের গান শুনে মুগ্ধ হয়ে নিজের বাড়ি ময়মনসিংহের কাজী শিমলা গ্রামে নিয়ে যান এবং 1914 সালে 30 সাল থানার দৈরামপুর হাই স্কুলে ভর্তি করে দেন। তিনি 1915 সালে পশ্চিমবঙ্গের তিনি ছোটবেলায় লিটুগানদের যোগদান করতে পালা গান রচনা করতেন। তিনি আসানসোলের রুটির দোকানে কাজ করতেন। আসানসোল থানা দারোগা কাজী রফিউদ্দিন নজরুলের গান শুনে মুগ্ধ হয়ে নিজের বাড়ি ময়মনসিংহের কাজী শিমলা গ্রামে নিয়ে যান। 1914 সালে তিনি 30 সাল থানা দৈরামপুর হাই স্কুলে ভর্তি করে দেন। আর 12 সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ শিয়ারশোল রাজ স্কুলের 8ম শ্রেণীতে ভর্তি হন। এই স্কুলে অধ্যয়নরত অবস্থায় 1917 সালে, কত সালে 1917 সালে, 10ম শ্রেণীতে পড়ালেখা অসমাপ্ত রেখে সেনাবাহিনীতে যোগ দেন। 1917 সালে তিনি 49 নম্বর বেঙ্গলি প্লটুনে যোগ দিয়ে করাচি যান। সেখানে তার সাহিত্য জীবনের সূচনা করেন। তিনি সামাজিক অবিচার ও অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হন এবং লিখনীতে ধারণ করেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তাকে 1942 সালের 9 জুলাই তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হন এবং লিখনীতে ধারণ করেন। ঠিক আছে, সামাজিক অবিচার ও পরাধীনতা, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। 1942 সালের 9 জুলাই মাত্র 43 বছর বয়সী কবি দুরারোগ্য মস্তিষ্ক রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। 1969 সালে রবীন্দ্রনাথ ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং 1974 সালে 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। বাংলাদেশের প্রতিষ্ঠার পর 1972 সালে 24 সালে ভারত সরকারের অনুমতিক্রমে অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং জাতীয় কবি মর্যাদা দেওয়া হয়। 1976 সালে 18 ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। 29 আগস্ট 1976 সালে 12 ভাদ্র 1383 বঙ্গাব্দে 77 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় তৎকালীন পিজি হসপিটাল মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামাজিক মর্যাদায় দাফন করা হয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনার নাম হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। গল্প 1919 সালে প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ব্যথার দান। প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। প্রথম প্রকাশিত উপন্যাস বাদনহারা। প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। প্রথম প্রকাশিত নাটক ঝিরিমিরি। প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী। প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ বিষের বাসী। কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যগ্রন্থ হচ্ছে বিদ্রোহ প্রধান কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922, বিষের বাসী অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙা গান, সাম্যবাদী, সর্বহারা। ঠিক আছে, ফণিমঞ্চা, জিঞ্জিরা, সন্ধ্যা এবং প্রলয়শিকা। প্রেমের কাব্য দুরঞ্চাপা, ছায়ানট, পূর্বের হাওয়া এবং সিন্ধু।
আর শিশুতোষ কাব্যগ্রন্থ ঝিঙে ফুল এবং সাত ভাই চম্পা, জীবনী গ্রন্থ মরুভাস্কর, চিত্তনামা, বিখ্যাত কবিতা বিদ্রোহী কামাল পাশা, অগ্নিবীণ দরিদ্র, বিজয়িনী, চৈতির হাওয়া, অগ্রপথিক, উমর ফারুক, আমার কৈফিয়ত, কান্ডারি, হুঁশিয়ার, সর্বহারা। অগ্নিবীণ কবিতা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 1922 সালে 1328 বঙ্গাব্দে সাপ্তাহিক বিজলি পত্রিকায়। কোন পত্রিকায়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে। এই কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা হচ্ছে 12টা। প্রথম কবিতা প্রলয়, দ্বিতীয় কবিতার নাম রাতনবনীমা, অন্যান্য কবিতা হলো ধূমকেতু, কুরবানি, মেহরম, রণভেরি, খেয়াপাড়ি তরুণী, কামাল পাশা, আনোয়ার পাশা, সাতিল আরব। এই কাব্যের পটভূমিতে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে রাজনীতি ও সামাজিক আন্দোলনের অস্থির সময় ফলে সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা পদাবলিত এদেশের অন্যায়, অত্যাচার, বৈষম্য, শোষণের মধ্যে কবি সোচ্চার কণ্ঠে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। অগ্নিবীণ কাব্যগ্রন্থে হিন্দু মুসলমান ঐতিহ্য ভাবনা রূপায়ণের ক্ষেত্রে কবির পরিদর্শকতা প্রশংসনীয়। অগ্নিবীণ একমাত্র কাব্য যেখানে হিন্দু মুসলমান উভয় জাতিকে সমমর্যাদা দিয়ে তাদের ঐতিহ্যকে ব্যবহার করেছে উদারনৈতিকভাবে। অগ্নিবীণ কাব্যের অন্তর্গত সর্বাধিক পাঠিত কবিতার নাম বিদ্রোহী, সর্বপ্রথম প্রকাশিত হয়েছে 1921 সালের 22শে পৌষ মাসের 22 তারিখে 1328 বঙ্গাব্দে সাপ্তাহিক বিজলি পত্রিকা গ্রন্থাকারে 1922 সালে প্রকাশিত। গ্রন্থ হিসেবে 1922 সালে প্রকাশ হয়েছে, এমনিতে প্রকাশ হয়েছে 1921 সালে। বিদ্রোহী কবিতাটি অসহযোগ আন্দোলনের পটভূমিতে লেখা অসহযোগ আন্দোলন, ঠিক আছে। আচ্ছা, আর অগ্নিবীণ কাব্যগ্রন্থে কাজী নজরুল ইসলামের তুরস্কের জাতীয় জনক মুস্তফা কামাল পাশা। কোন কাব্যগ্রন্থে? অগ্নিবীণ কাব্যগ্রন্থে ও তুরস্কের জাতীয় বীর আনোয়ার পাশাকে আদর্শ করে বাংলার দামাল ছেলেদের উজ্জীবিত করার চেষ্টা করছে। কাজী নজরুল ইসলামের সঞ্চয়িতা নির্বাচিত কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে অগ্নিবীণ কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুরকে সঞ্চিতা। অগ্নিবীণ কাব্যগ্রন্থ বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষকে সর্বহারা, বিরাজ সুন্দরী দেবীকে, বিশেরবাসী মিসেস এম রহমান বা মুসাম্মদ মাসুদা খাতুনকে উৎসর্গ করেছে। দুরঞ্চপা প্রেম প্রধান কবিতা কাব্যটি প্রথম নিষিদ্ধ হলেও 1935 সালের 27 এপ্রিল তা প্রত্যাহার করা হয়। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা আজ সৃষ্টি সকল উল্লাসে। দুরঞ্চপাও নিষিদ্ধ গ্রন্থ একটা। সৃষ্টিযোগের উল্লাসে প্রথম কবিতা বেলা শেষে, পূর্বের চাতক, আবেলার ডাক, কবি রানী প্রভৃতি। 1924 সালের 24 এপ্রিল কবির বিবাহ হয় আশালতার সাথে। কবির আশালতার নাম রাখেন প্রমীলা। কি নাম রাখেন? প্রমীলা। আশালতার ডাক নাম ছিল ধুলি। তার নাম অনুসারে এই কাব্যগ্রন্থের নামকরণ করা হয় দুলনচাপা। আশালতার নাম ছিল ধুলি, তার নাম অনুসারে এর নামকরণ করা হয় দুলনচাপা। বিশেরবাসী বিদ্রোহাত্মক জাগরণমূলক কাব্যটা ব্রিটিশ সরকার প্রথমে নিষিদ্ধ ঘোষণা করে। বিশেরবাসী পরে 1935 সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য কবিতার নাম পূজারিণী, বন্দির বন্দনা, চরকার গান, শিকল পরার গান, জাতের বজ্জাতি, সত্যমন্দ্র। সাম্যবাদী নজরুলের মানবতাবাদী ও বিদ্রোহ প্রধান কাব্য। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতার নাম সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, চুর ডাকাত, বারাঙ্গনা, কুলিমজুর, নারী প্রভৃতি। কুলিমজুর কবিতাটা, এই যে কুলিমজুর যে কবিতাটা আমরা পড়ছি সেটা হচ্ছে সাম্যবাদী কাব্যের অন্তর্গত। আচ্ছা, আর সন্ধ্যা হচ্ছে বিদ্রোহমূলক কাব্যের উল্লেখ। ভাঙার গান বিদ্রোহত্মক কবিতাটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল। এই কাব্যের বিখ্যাত কবিতা হচ্ছে জাগরণী, দুঃশাসনের, রক্তপান প্রভৃতি। সন্ধ্যা হচ্ছে কাব্যের উল্লেখযোগ্য কবিতা চল চল চল, জীবন বন্দনা, কালবৈশাখী। চক্রাবাক হচ্ছে কাব্যের উল্লেখযোগ্য কবিতা চক্রাবাক, বাতায়ন, পাশের গোবাক, তরুর শাড়ি, বাদল রাতের পাখি, কর্ণফুলী প্রভৃতি। মরুভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অবলম্বন করে রচিত কাব্য চিত্তনামা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে শোকাহত হয়ে কবি রচনা করেন। চিত্তরঞ্জনের স্ত্রী বসন্ত দেবীকে নজরুল মা বলে ডাকতেন। নজরুল চিত্তরঞ্জনের স্ত্রী বসন্ত দেবী, চিত্তরঞ্জন দাস। আচ্ছা, মরুভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অবলম্বন করে রচিত কাব্য চিত্তনামা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে শোকাহত হয়ে লিখছিল। চিত্তনামা কাব্যটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে লিখছিল। কাজী নজরুল ইসলামের বাংলা উপন্যাস হচ্ছে উপন্যাস বাঁধনহারা, মৃত্যুখোদা, বাঁধনহারা 27, মৃত্যুখোদা 30, কোহেলিকা 3টা উপন্যাস রচনা করছে। বাঁধনহারা নজরুলের প্রথম উপন্যাস 21 সালে মুসলিম ভারত পত্রিকায় ও 27 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস এটা। এই বাঁধনহারাটা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। এখানে 18টা পত্র আছে। প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা, সাহসিকা প্রমুখ। মৃত্যুকথা নজরুলকে সামাজিক উপন্যাস, যারা সওগাত পত্রিকা প্রকাশিত হয়। নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস 30 সাল কৃষ্ণনগর অঞ্চলের ক্ষুধা, নিপীড়িত সাধারণ মানুষের জীবন, অসহযোগ আন্দোলন পটভূমিতে রচিত। প্রধান চরিত্র রুবি, আনসার ও মুয়াজ্জেম মেজবউ। কোহেলিকা বাংলা সাহিত্যের ইতিহাসে একটা সশস্ত্র বিপ্লবের উপর লেখা দ্বিতীয় উপন্যাস। প্রথমটা শরৎচন্দ্র পথের দাবি। বাংলা সাহিত্যের ইতিহাসে একটা সশস্ত্র বিপ্লবের উপর লিখছে, এই বিপ্লবের উপর ডিপেন্ড করে লিখছে কোহেলিকা কাব্যটা, ঠিক আছে। কোহেলিকা উপন্যাসটা প্রথম শরৎচন্দ্রের, এই সশস্ত্র বিপ্লবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস শরৎচন্দ্রের, সেটা লিখছিল শরৎচন্দ্রের পথের দাবিতে। আচ্ছা, এটা বাবা বলতেছে কি, এটা মাসিক নওরোজ পত্রিকা প্রকাশিত। প্রধান চরিত্র জাহাঙ্গীর, তাহমিনা, চম্পা বেগম, ফেরদৌসী। কাজী নজরুল ইসলাম বাংলা হচ্ছে গল্পগ্রন্থ ব্যথার দান, বৃত্তের বেদনা, শিউলিমালা 3টা মোট। আর ব্যথার দান, বৃত্তের বেদনা, শিউলিমালা 3টা হচ্ছে তার গল্পগ্রন্থ। ব্যথার দান নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ ও গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। গল্পগ্রন্থেতে মোট 6টা গল্প আছে। ব্যথার দান, হেনা, অতীপ্র কামনা,
বাদল বরিশনে ঘুমের ঘোরে রাজবন্দির চিঠি রিক্তা বেদনা সমকাল পত্রিকা প্রকাশিত হয়েছিল। গল্পের প্রধান বিষয় প্রেম ও কামনা। এই গ্রন্থের প্রধান গল্প হলো বাউন্ডিল আত্মকাহিনী। মোহননগরে মেহের নেঘার সাজের তারা রাক্ষসী স্বামীহারা দুরন্ত পথিক। সিনেমাতে শ্রেষ্ঠ গল্পগ্রন্থের প্রতিবদ্ধ সন্তান বাৎসল্য ও প্রেম। এই গল্পের 4টা গল্প হলো পদ্ম গোকরা, জিনের বাদশা, অগ্নিগিরি, শিউলিমালা। কাজী নজরুল ইসলামের বাংলা প্রবন্ধ হচ্ছে প্রবন্ধ যোগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল। বিখ্যাত প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটাকলা। বিখ্যাত গল্প হচ্ছে তুর্কি মহিলার ঘোমটাকলা, রাজবন্দী, জবানবন্দি, ধূমকেতু, মসজিদ ও মন্দির, আমার পথ, ভাব ও কাজ প্রভৃতি। যোগবাণী কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থ। এই গ্রন্থে স্বদেশী আন্দোলন ও চেতনা ব্রিটিশ বিরোধী প্রকাশিত হয়েছে। ঠিক আছে, হচ্ছে গিয়া হ্যাঁ।